তোমার কথা ঠিক আছে। যখন জমিটা পরিবর্তন রেজিস্ট্রি করতে গেল, আমাকে নিয়ে গেল শনাক্ত করতে। আমি কি শনাক্ত করতে? জিতেনের বাবা, হ্যাঁ জিতেনের মা গেল, জিতেনের মাসি গেল, হ্যাঁ গেল, আমিও গেলাম, আমার শনাক্ত করতে গেল। তো ওখানে জিতেনের বাবা, জিতেনের মাসিকেও নাকি জমির ভাগ দিতে চেয়েছিল। এখানে এটা জমি রেজিস্ট্রি করলে আমি কালী থানায় পারলে ওই জমিটাও মানে দাম করেছিল, ওই জমির দাম, ওই জমির দাম টাকা দিলে কেউ খাবে না, কেউ খাবে না। তো রেজিস্ট্রি করলে আমি শনাক্ত করছি এইটা জমি যখন লিখবে, আমি ওকে ত্রিলোচনকে কইনু যেটা ভাই আর মধ্যে তো তোর বইনটা আসল জমি কেটে নিয়েছে হোমস্টেড করে, তো তুই ওটা দেখেছিস কেন করছিস এই কথা আমি কইছি। ও কইছে না আমি করতে রেজিস্ট্রি করব, আমি ভাই তোর টাকা বেশি আগে চলো কাকা বিচারটা করতে পারছ না, চলো তোমার ছাড়া হবে না, সবাই তোমাকে বলছে যাও আমার কাছে কথা দিয়ে যখন হোমস্টেড হয়ে গেছে ওই হিসাব দেখা যায় যে আপনারা বুঝতে হ্যাঁ তোমার কথা হিসাবে পরিষ্কার হয়ে আছে। এই যে তুমি সার্চিং করবো, সার্চিং করে রোডে এবার তোর জমির আগে তো কেটে দিয়েছি, কোনো জমি করতেই পারে যদি কেটে নিয়ে থাকে তো ওর জমি তুমি ঠিক না ও কেনার আগেও যদি লিয়েও থাকে আর হোমস্টে হয়ে যায় ওর জমি সহজে কাটতে পারে যদি রেজিস্ট্রি করেও লাগে। আর হোমস্টের একটা নিয়ম আছে যে ও পজিশন দেখায়, পজিশন দেওয়ার একটা খতিয়ান করে গেল। শোনেন আমি যেটা বলছি মূল গোড়ায় আসতে হবে। ও কি বলে কমপ্লেন করেছে থানায় কমপ্লেন হয়েছে তো? হ্যাঁ কি বলে থানায় কমপ্লেন করেছে? আমি ভার সামনে তো পারিনি, ভার সামলাতে পারিস না, আমাকে ওর জানি শোধাতি আরে বেটা কি হলো, আরে ভাই আসল মূল বিষয়বস্তু কি আছে? আমি আর এই কিছু টাকার ব্যাপারটা করা টাকা তো দিয়ে চালিয়েছি স্কুল এই কলকাতা পড়তে যাচ্ছিল, টাকা তো আমি দিয়েছি। हम तो अपना भतीजा আছে যা সামনে ও আমার দুয়ারে কান ছিল, কে মামা দিল না, মাসি দিল না, কেউ দিল না, কিছু তুই দে আমাকে, আমি স্কুলে পড়তে যাবো কলকাতা। তখন আর মা বাবা দিল্লিতে কাটে, এখানে কেউ পছন্দ ছিল, খালি ভাঙা ঘর টেঙ্গা ছিল, এই জন্য আমি দিয়েছি। তো যখন আমার ভতিজাই কানছে আমার দুয়ারে তো নিয়ে যা। এখন তুই কি করতে চাস? আমি কি করবো সে তোরাই কহ। কত টাকা দিয়েছিস? হ্যাঁ টাকা তো আমি 60,000 টাকা দিয়েছি। না 3 বারে দিয়েছি। হ্যাঁ 20,000 আর 20,000 আর 10,000। তো তোর তখন কি ভাতিজা ছিল? হ্যাঁ তখন আমার ভাতিজা ছিল, এখন আর দুধ কিনে দিচ্ছি, এখন দুধ কিনে দিচ্ছি। না ভাতিজা রইলে পরে আমাকে ঘর বানতে দেয় না, কাঠি বানতে দেয় না। কিছু হলে সবার আগে খেজারটা পয়সা আছে ওই ভাতিজাই যাবে, আমরা তো পড়ে ভাই রে ভগবান ওটা পর্ব কুলের কথা আছে, ওইটা কথা নাই, ওটা হচ্ছে ওর ওটা কয়ে ভুলেছিল ওর কাছে কথা, আমি ভুলে গেছি, আমি ওটা ভুলে দিয়েছি। কেন আমার জমিন আমি পাবো ধরে নে, আমার আজকে ঝামেলা মারবে, কালকে ঝামেলা মারবে, এই করে ও ঝামেলা মারছে না, তো আমি লাস্টে সহ্য করতে না পেরে আমি থানা চলে গেছি। তবে ওর যেটা কথা ওটাও চাপিয়ে দিল। হ্যাঁ চাপিয়ে দিলে না আমাকে তো দিয়েছি তোর বেটা, ওটা কথা জমি কেন্দ্র করে বেচারি উঠেছে শেষ। তবে আমি কান্দ ভার কান্দ আর পারা লক্ষ লাগিয়ে দিয়েছে মারতে গেলছে। ওর জমিটা তোরা কি করবে? ওর জমি আমরা কিছু করবো ওকে শুনেন, ও তো কাগজ উঠাতে চেয়েছিল, 1 মাস সময় দিয়েছিল, ও 1 মাস সময়ের মধ্যে ও কাগজ তুলতে পারেনি। এবার ওর কথা হলো যে ও ওর জমি এখন আপাতত ধরে নি। আমার কাছে কথা আছে ওকে 1 মাস সময় দেওয়া যাবে। হ্যাঁ ওকে সময় দেওয়া যাবে। সময় বলতে শুনেন, যদি শুনে লাগে কথা, যদি মা হয়ে যেমন একটা রাম বাবু একটা কথা কয়ে গেল, যখন স্টেডিতে যাই তখন আমার বাবার নামে এই মায়ের নামে হোমস্টে হয়ে গেছে। তো রেজিস্ট্রির আগে যদি আমার মায়ের নামে হোমস্টে হয়ে থাকে এই ওকে পর্যন্ত কথা শেষ। আমি এখন কাগজ দেখাতে পারবো, কাগজ আছে আমার কাছে। ওই যদি ওই মতো থাকে একে 8 শতক জমি নিশ্চিত দেয়নি আমার মাসি, ও তো বলছে যে ও জমি এখন ধরে নেই, তো আমি যদি কাগজের প্রমাণ বের করতে পারবো তখন আমি আইনত লড়াই করবো, 8 শতক জমিতে ঠিক না? ও যদি আইনের ঘরে যদি ও পাই তো আমরা কেন গোটা ভারতবর্ষের লোককে এখন 8 শতক জমি ছাড়ছি না। ও কিন্তু ও পরিষ্কার বলে দিয়েছে যে ও জমি আপনার ঘেরু
নাকি এরকম না আমি তোকে বলে দিয়েছি দুটা লোক লিয়ে আয়, যদি আর টাইম দেয় আমাকে টাইম নিবো, যদি ওরা বলে যে না টাইম দিব না কোনো কথা নেই ঘের লোক না এটাই কথা বলে তো আমি ওকে নাম্বার লিখে দিয়েছি। এখন তো আমরা হুজরা কইছে এই এখন ইয়ে করছে ওইখানে একটা যা করছে আমাকে আচ্ছা দুটো লোকও আছে ওগুলো কথা বাদ ফালতু কথা। এখন ওই যে আর কথা হচ্ছে আর টাইম দেওয়া যাবে না, আর তুমি ও ঘেরুক, ও আপনার কাগজ বের করতে থাক, কাগজ বের করে ধরবে হ্যাঁ ও আপনার কাগজ বের করতে থাক, সার্চিং করে যাই করতে থাক। এখন বর্তমানে তো ওর রেকর্ড নাই। চেক শুনলে এখান জায়গায় তো মিথ্যাবাজিও হচ্ছে 800 তক তোমার হোমস্টে কেস আছে তো হ্যাঁ হোমস্টে কেস আছে লোকটা খালি আসবে যে করেছে হোমস্টে কেস ওইটা কথা নয় ওটা লয় ওর কাগজে যা আছে। হোমস্টে কাজ যে কাগজ আরে বাবা ওটা তো আমি সার্চিং করব, তুই সাথে বলতে না। ও দেখেছে 800 টাকা হোমস্টে কাগজ দেখেছে, 300 টাকা নিয়ে তুমি বের করো। ওটা আমি বের করব, তুই চেক করবি। আপনার কাগজ আপনি বের হ্যাঁ, করে হ্যাঁ, কেন তো যদি পান তো আপনি অবশ্যই পাবেন ওর যদি হবে কি না তুই জমিটাকে আমাকে ফলস করে তুই আপনার রেকর্ড কর ভাই, রেকর্ড ভেঙে রেকর্ড করে দিবেন, জোগাড় কর। ফলস করে দিবে এই যে দোকান লিখেছিলাম আইনের বাইরে থেকে আইনের বাইরে কেউ যাবে না। রেজিস্ট্রি কোনো ব্যাপার থাকে না। রেজিস্ট্রি আমার জমি নিয়ে আমি রেজিস্ট্রি করতে পারি। রেজিস্ট্রি দিতে পারে। দলিলের দাম নেই শুনলে, এখন দলিলের দাম নেই, দলিল এখন এটা একটা জমি আছে 50 বিঘার দাগ, আমি তো জমি একটা দাগ 50 বিঘার আছে, ওই দাগে কেন 50 ওই পেটি গুলো নাও জানতে পারে। জমি এখন ধরতে বলছে এই শুনে কাকা ও জমি ধরতে বলছে ও জমি ধরে নিল তারপরে টাকার গল্পটা কি আছে তাহলে দিয়ে বলবে টাকার গল্পটা কি কি বলছে কাকা টাকা কোনো টাকা দেয়নি তো। কে কইছে টাকা দেই আমি যা দিয়েছো তুমি কি টাকা চাইছো এখন? না, আমি চাচ্ছি না তো আমরা আমি কিসের লাগে করলু আমরা কাজরা দিলে চাই আমরা টাকা দে টাকা করে ভুলে গেছি আমি। টাকা করে আমার জমি নিয়ে যাবো টাকা করে আমি খবর আমি জানি। হ্যাঁ যাই হোক ওর কাছে কথা আছে আমার 8 শতক জমি মানে ক্লিয়ার করে দেবে। ক্লিয়ার করতে এবার কিছু ভুলে গেছি টাকা করে আরে ভুলে বাবা গেছি হ্যাঁ জমি কেটে গেলে না ওই 300 করেছে 30 কোন মে টাকা জমি চড় এবার কিসি কিসি দিয়ে একটা আমার কাগজ আছে যে জমিটা কি আমি লিয়ে ধরবে না তুই এমনি এখান লইরা বের করে দিবি, ঝামেলা পা। তুমি কাম ফেলে আমি লিয়ে ধরবে না এমনি করতে পারবি না আর ওইদিকে হয়ে ওর যাবে। কাছে তোর হয়ে যাবে এখন তোর কিছু নয় না, ঝামেলা পা। 500 টাকা জমি দিয়েছি। রিপোর্ট নাই মানে কিছু নাই যদি সবাই মিলে যদি ওর যদি 800 টাকা যদি ধরিয়ে দেয় এখান থেকে তো এখন ওর সবাই মিলে ধরাতে পারবে না ওর জমি পুড়ে আছে কিনা 800 সেটা ওকে দেখতে হবে না হলে না আমি হলে গেলে তখন আমি নিজে নিয়ে ধরতে এখন হবে। এই যে অজিদা এখন যদি ওর জমি পুড়ে থাকে তাহলে ওর ফালতু টাকা আমি জমি ধরতে 1200 আছে কিনা দেখা গেল যে 800 এখন কোটে জমিতে 800 25 সেনে 1200 টাকা আছে কি? আরে বেটা আমার ফরিয়া বাসা রাজনা দাদা মিস্ত্রি যাইনি তাহলে আর টাকা দিয়েছি 12 টাকা 24 টাকা দিয়েছি করবো মেন কাজ ওটা কাকা, থানার কাজ। কম থাকলে তো জানা কম তোর কাগজ দেখি না না এটা বাইনা লেখা আছে আমার মাসিরতে এই যে দেখো এই যে দেখো না ওই দিন যে দেখে চালাও তুমি। এই তো দেখো না বাইনা লেখা আছে আরে ওটা দেখতে হবে না। মিস্ত্রি দিতে পারিনি সুতরাং আমি এত তো এটাই তো ইয়ে আছে এটা বাইনা নামা আছে হ্যাঁ বাইনা নাম আছে ফরিং আর রাজেন আছে ধরি রাজের জমি নেই এটা দিতে পারিনি মিস্ত্রি কে দিতে পারে কেন এ রে বাবা ছাড় বাদ দে। আমার সুদা বাসিটা পাই যায় গন্ডানে সম্পত্তি আছে তোকে মিস্ত্রি তোকে টাকা দিতে ও প্রথমে কিনতে চাইছিল হ্যাঁ কিনতে কাছে দেবি তোরা দাম আবার ছিল না ভোট নিচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ দুটো টাকা হোমস্ট আছে দুধ আগে আছে কি কিসে লাগা দুধ আগে 587 দুধ আগে আছে 6 করে আছে। এটা কোন সালে করে এটা সাল তো লেখা ওর করা আছে কবে করেছে ওটা আগে সাল তো লেখা হবে তাহলে এত লেখা থাকে দেখতা। কালো লেখা হ্যাঁ থাকবে সব আছে। এত সাল লাগে। লেখা থেকে এগুলো থাকে না প্রথম যেটা সাল লেখা থাকে না তুই আর কিছু কইছিস তোর টাকার পয়সার ব্যাপারে কোনো ঝুট ঝামেলা আর উঠাবি না আর কাউকে কইতেই যাবি না আর আমাকে শান্তে রে পাড়া লোক লিয়া আর কিসের লেগে শান্তে বে? কথা কব না তোর ঝামেলা তো মিটমাট হয়ে গেল উল্টা পিঠা দেখ উল্টা পিঠা লেখা আছে পরচাটার উল্টা পিঠে আর কই উল্টা পিঠা ভালো করে লেখা আছে ওই শান্তে বড় কেস করতে বে জমিটা লেখা থাকে এটা মানুষ বোকা সিলভার আছে ওটা সই করা আছে দেখ না। কাকা ওই একটা এই নির্মল দা ওটা শান্তে বে কোন দিন না কোন দিন কারো করে চলো এই কথা শুন আমার কাছে। না না এটার কথা জমির ব্যাপারটা। আরে ও থানায় যে কমপ্লেনটা করেছে এটা মীমাংসা এটা একটা মীমাংসা পত্র হবে ওটা হইবে
আগে পাঠাটা ফেরে ফেলে দেবো তো শুনে আর কথা কি আছে? আমার কাছে কথা আছে টাকা পয়সার ব্যাপারে ওকে বলে দিলাম যে আর কোনো কিছু করবি না, ওকেও বলে দেন যে যেন আর কোনো কথা না বাজে। না ওই তুই 800 জন্য হ্যাঁ ওর আসলে ছাড়বে না ওটা লেগে যাবে তুমি যদি কাগজ কলম পারো, ভবিষ্যতে যদি আরো দরাদরি করে তুমি উঠাতে পারো, তখন তুমি আইনত ব্যবস্থা না নেবে। কাগজ কলম তুই যদি পেরেও যাস এমনি ধরে যাবি না। এমনি জমি ধরতে যাবি না আর ওকে কিছু বলবিও না। এর তুই এরকম যেমন লোকজন বসেছে ওরকম লোকজন নিয়ে এনে তারপরে তোর পিসিকে বলবি। তারপরে আইন আছে, আইন তারপরে আছে। আইন আছে, আইনের উপরে আছে উঠতে হবে। আমি কি আমি যদি মরে গেল আমি জিন্দা কাউকে দিয়ে দিলু তো ওটা তো ওটা তোর ব্যাপার পিসি, ওটা তোর সম্পত্তি। দেবে দে তুই যদি মনে করিস যে না আমি একটা গায়ে লোককে দান করবো কোনো ব্যাপার না। হ্যাঁ এটা কথা বলো তোমার যতক্ষণ তোমার কাছে আছে তোমার আমার তুই এখন আপাতত যেটা হলো তোর 8 শতক জায়গা পুড়ছে কিনা ওটা দেখার বিষয় আছে। হ্যাঁ দেখো তাহলে যদি 12 শতক জমি না পুড়ে ওকে একটু কম দিতে হবে পরিমাণ হিসাবে কম দিতে হবে। আর যদি পুড়ে যায় এবার 8 শতক জমি ওকে দিয়ে দিতে হবে। দেখ কেউ দেখ এবার কথাটা হলো প্রথমে দু চারটা লোককে নিয়ে দেখে নিতে হবে, যদি না পড়ে তখন এখন পয়সা পাওয়া তো মিথ্যাবাজিতে ধন হয়ে গেল। এই জমিটা আমি আগে ভরবে নাকি আর আমি থেকে এখন ওকে মিথ্যা কইছো তুমি কথা কই দেখাও। আচ্ছা এই দলিল দেখা হয় না বলি আমরা রেকর্ড করতে হবে। তুই দলিল পয়সালে করেছিলি 2007 করি তুই 2007 এ করেছিস আর ওর 3 এ ই দেওয়া আছে কমিটেড করা আছে 3 এ 95 আছে ওর 95 আছে 3 আছে রে 95 দেখ ভালো করে দেখ ভালো করে চোখ মেলে এখানে মারা যায় অ্যাটেস্টেড করা আছে 95 আছে দেখ 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 ওইটা তো দলিলটা ই করেছে পর্চাটা ব্যবহার করেছে ওটা 95 এর ওই করা হোম স্টেট করা আছে ওইটা দেখ অ্যাটেস্টেড করা আছে ওটা হ্যাঁ এদিকে দেখ করা হবে দেখ হ্যাঁ ওই যে লাল কালি মারা আছে দেখ 9/1/95 আছে দেখ হ্যাঁ আছে 95 বহুত দিন হয়ে গেছে আমার জন্মই নাই রহিত করেছি খেত মিস্ত্রি দিল না সেই জন্য কি ওকে কেন টাকা দিচ্ছি আমাকে টাকা দে তোর বেটি মেঝরি বেটা দিতে দিল না এই নির্মল কাজের কাজ করো, কাজ হয়ে গেছে জায়গাটা দেখলে দেখো খেলায় যেতে হবে। আর পিসিকে কালকেলাই পরশুকা থেকে ওই আপনার পাই ঢুই যাবে ও আপনার ও পাইনি ভেবে কি না না ওর তো ওইগুলাই সমস্যা এগুলা হয়নি বলেই তো আর আপত্তি হলে কেমন করে তিন দিন পাট ঘুরিয়ে দিতে পাঁচটা জমা দিতে হবে জরিমানা দিতে হবে আর আমার গাছে যত বিক্রি কেটে ফেলে দিয়েছি ওই ঠেন্ডিমের বাড়ি কেটে ফেলে দিয়েছি টাকা ফেলেছি সব জায়গাতে গাছ কেটে ফেলেছি তুই তো তোমার গাছ কাটা নিয়ে দিচ্ছিস আমি কি দিল্লি থেকে এসে নিয়ে এসে গাছ তুই গাছ কাটা দিয়ে কেওয়ার করলি ঘরে পাক্কা ঘরে তুমি কেউ করেছি পাক্কা ঘরে কেওয়ার কোন করলি পাকের ঘরে কেউ তোমার গাছ নিয়ে কিরা খাতে খানা তুই কি রাখা তো? কিরা খাতে তুই কি রাখা রে? বারা শয়তানি আরে তুই হাঁটিয়ে কি গেছিস রাখা? তোর থেকে আমার থেকে তুই ছোট কি রাখা? তো তুই কি রাখা? বড় বাইমানি সম্পত্তি আছে পরে চড়াই তোমার মনে করলে একটা টাকা দিছিস তো জীবনটা পরে চড়াই সম্পত্তি মার দিয়া তুই মার চড়াই তোকে আই সম্পত্তিকে কি করতে সম্পত্তি। আই সম্পত্তি পুঠি মাছে ধরা তুই আই সম্পত্তি তুমি জমি কিনেছো হ্যাঁ তুমি যার জমিন কিনেছো তুমি কি জানো যে ওর জমির কথা কি আছে হ্যাঁ জানি যদি জানতা কি জমি নিলে আগে দেখতে হবে কে মারল রে দুনিয়া মুখিয়া যে ওর নামে তো চলে গেল ছোট চুপা লাগে চুপা যা এখানে চুপ দিছে বহু রকম কারণ থাকে আমরা তো কিছু বুঝি না জমি আমাদের যারা বুঝে আমাদের কাটে ভূমিষ্ঠিত তোমার ভূমিহীন একটা ভূমিষ্ঠ হ্যাঁ। ভূমি হ্যাঁ। যাওকে ভূমিহীন কি তোমার 500 বিঘা জমির ভিতরে 500 বিঘা জমির যার ভিতরে জমি থাকে না তাকে হোমস্টে দেওয়া হয় তাকে অনুমতি দেওয়া হয় তাকে পাট্টা দেওয়া হয় তোমাকে 2 ডিসমিল দিতে পারে 3 ডিসমিল দিতে পারে 8 ডিসমিল তোমাকে জমি দিতে পারে না আপনাকে যখন আপনার যখন জমি মানে আপনার জমিটা আপনি কিনেছেন ঠিক আছে, কিন্তু আপনি মানে সিস্টেম ওয়াইজ কিনতে পারেন। এই হলো বারকা খাতা লে একটা